এখন অনেক দেশেই প্রায় ভিসা বন্ধ হয়ে গেছে, ফলে বেশিরভাগ মানুষই সৌদি আরব ঝুঁকে পড়ছে। বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক মেয়ে এবং অনেক ছেলে আসতেছে সৌদি আরবে। তো তারা আসলে কোনো যাচাই বাছাই না করে সৌদি আরব চলে আসতেছে। আর প্রথম কথা হলো যে দালাল তাদেরকে আসলে অনেক আশ্বাস দিতেছে, বলতেছে সৌদি আরব ভালো একটা কোম্পানি আছে, ভালো একটা কাজ আছে, ভালো একটা বেতন আছে। শুনে চলে আসছে, আসার পরে দেখা যাচ্ছে তাদের কাজ নেই, খাবার নেই, বেতন নেই। আরে ভাই, আপনি কেন এইভাবে আসবেন দালালের কথায়? দালাল তো আপনাকে লোভ দেখাবেই। কারণ আপনাকে লোভ দেখিয়ে যদি পাঠাইতে পারে সৌদি আরবে, তাহলে তার কমপক্ষে 3 থেকে 4 লাখ টাকা লাভ। তাহলে কেন সে আপনাকে লোভ দেখাবে না? দালালের প্রতারণায় পড়বেন না ভাই, দালালের প্রতারণায় পড়বেন না, দালালের কথার লোভে পড়বেন না। এদের লোভে যদি পড়েন তাহলে জীবন শেষ। আপনি যদি সৌদি আরব আসেন, তাহলে আপনি আগে ঠিক করবেন যে আপনার কোম্পানি ঠিক আছে কিনা, কাজ ঠিক আছে কিনা, মান্থলি আপনাকে বেতন ক্লিয়ার করে কিনা, এবং ইকামা কার্ড দেয় কিনা। এটা না জেনে কখনো আপনি সৌদি আরব আসবেন না। তো আপনি সেটা কিভাবে জানবেন? সেটা কিভাবে জানবেন যে আপনার কোম্পানি ঠিক আছে কিনা? আপনি যদি কখনো কোনো কোম্পানিতে আসেন, তাহলে সেই কোম্পানিটার নাম জানার চেষ্টা করবেন। আপনার দালালকে বলবেন যে আমি যে কোম্পানিতে যাব সেই কোম্পানির নাম এবং লোগো দেখাও আমাকে। তো সেই নাম আর লোগো নিয়ে আপনি গুগলে সার্চ দিবেন, দেখবেন যে আপনি ওই কোম্পানির মোবাইল নাম্বার সহকারে একদম বায়োডাটা সব পেয়ে ফেলাইবেন, যে কোম্পানিটা কোথায়, অফিস কোথায়, এবং কি পরিমাণ লোক আছে, কাজ কি কি জানতে পারবেন। তাও যদি না জানেন, আপনার যদি কোনো লোক থাকে সৌদি আরবে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই কোম্পানি কেমন, এই কোম্পানির কাজ আছে কিনা। এইসব আপনার সব যাবতীয় যাই না, তারপর আসবেন। আপনি দালালের কথায় বিশ্বাস করে আসবেন না, তাহলে একদম মরে যাবেন। এই 6 লাখ 7 লাখ টাকা খরচ করে আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে। আপনি জানেন যে সৌদি আরব বেশি সাপ্লাই কোম্পানি। তো সাপ্লাই কোম্পানি কিন্তু আসার পর আপনার ইকামা দিবে না, বেতন দিবে না, কাজ দিবে না, ইভেন অনেক টর্চারিং করে সাপ্লাই কোম্পানি। তো আপনি যেটাই করেন না কেন বুঝে শুনে আসবেন। যদি আপনার সৌদি আরব ভালো লাগে আসেন, আমিও পছন্দ করি সৌদি আরব। সৌদি আরব আসলে অনেক ভালো একটা দেশ, কিন্তু আপনাকে জেনে আসতে হবে। এখানে আসলে বাংলাদেশিদেরকে ধোকা দিচ্ছে। তারা একটা আরবির নাম দিয়ে একটা কোম্পানি খুলে শুধু দেশে থেকে লোক আনতেছে, তারপরে আইনা ছেড়ে দিতেছে। তাদের আর কোনো কাজ থাকে না, দায়িত্ব থাকে না। ফলে অনেক লাখ লাখ লোক আমাদের বাংলাদেশি ভাই বোনেরা এই দেশে এসে বেকার হয়ে যাচ্ছে। ভাই, আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন। প্রয়োজন পড়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আপনার কোম্পানি ভালো কি খারাপ, বা আপনি কোন কোম্পানিতে আসতে চান, বা কোন কোম্পানি ভালো হবে। আমাদের সাথে জেনে তারপর আসবেন। আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারবো যে আমাদের সাথে যোগাযোগ করে যদি আসেন তাহলে ধোকায় পড়বেন না। অবশ্যই ভালো একটা কোম্পানিতে আসতে পারবেন।